গাজা নিয়ে তীব্র বিরোধের পথে যুক্তরাষ্ট্র ইউরোপ। ট্রাম্প বলেছেন ইরানের সাথে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক শান্তি চুক্তি করবেন তিনি। বিশ্ব শান্তির জন্য হুমকি ট্রাম্পের গাজা পরিকল্পনা। যুক্তরাষ্ট্রীয় বিরোধিতা ট্রাম্পের গাজা পরিকল্পনার। ট্রাম্পকে মেসেঞ্জার অফ গড আখ্যায়িত ইসরায়েলের। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ আর তিক্ততা নতুন পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে ইউরোপ সহ বিভিন্ন পশ্চিমা দেশের সাথে। ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অতিশয় মিত্র এবং অনুগত দেশগুলো পর্যন্ত। এমনকি এসব দেশ ইসরায়েলেরও অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর মধ্যে রয়েছে ব্রিটেন, জার্মানি এবং অস্ট্রেলিয়া। ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন ব্রিটেন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। কড়া বিবৃতি প্রকাশ করেছে ফ্রান্স, কানাডা, জার্মানি সহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন পশ্চিমা দেশের সরকার প্রধানের পক্ষ থেকে ট্রাম্পের গাজা নীতির বিরোধিতাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন অনেকে। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকা অবস্থায় ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের তিক্ততা তীব্র আকার ধারণ করে। ভেঙে যাবার উপক্রম হয় সামরিক জোট ন্যাটো। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের বিজয়ী হওয়ার খবরে ভীতি ছড়িয়ে পড়ে ইউরোপে। আর দায়িত্ব নেয়ার পরপরই ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশ আর হুঙ্কারে লণ্ডভণ্ড অবস্থা বিরাজ করছে বিশ্ব কূটনীতিতে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইউরোপীয় পণ্যের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন, যা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে ইউরোপ। এরপর গাজা ঘিরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে তারা। ইউরোপ ট্রাম্পের ফিলিস্তিন নীতির ঘোর বিরোধী। ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকা অবস্থায় পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করার পক্ষে সিদ্ধান্ত নেন, কিন্তু ইউরোপের বিরোধিতার কারণে সেটি সম্ভব হয়নি। এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে ডোনাল্ড ট্রাম্প আবার ফিলিস্তিন ও গাজা বিষয়ে এমন এক পরিকল্পনা হাজির করলেন, যার ফলে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ অনিবার্য হয়ে পড়েছে। ট্রাম্পের গাজা পরিকল্পনাকে তারা সরাসরি আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন, জাতিগত নিধন এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ইরানকে একটি মহান আর সফল দেশ হিসেবে দেখতে চাই, তবে সেটা হতে হবে পারমাণবিক বোমা ছাড়া। ট্রুথ সোশ্যাল নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বুধবার ট্রাম্প লিখেছেন, খবর বেরিয়েছে ইরানকে ছিন্ন ভিন্ন করার জন্য ইসরায়েলের সাথে একত্রে কাজ করছে যুক্তরাষ্ট্র। এটি সঠিক নয়, বরং বাড়াবাড়ি। আসলে আমি চাই একটি সমৃদ্ধ আর উন্নত ইরান, যেখানে কোনো পারমাণবিক বোমা থাকবে না। আমি এ বিষয়ে ইরানের সাথে শান্তি চুক্তি করব, আর মধ্যপ্রাচ্য খুব শিগগির একটি বড় উৎসব উদযাপন করতে পারবে। পারমাণবিক বোমা ছাড়াই ইরান অনেক উন্নত আর সমৃদ্ধ দেশে পরিণত হতে পারবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার প্রকাশ্যে বলেছে ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে ইরানে সরাসরি হামলা করা হবে। বুধবার ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে ইরানকে পারমাণবিক বোমা অর্জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। 2015 সালে ইরানের সাথে 6 জাতি চুক্তি করে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স। এই চুক্তিতে বলা হয় ইরান তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে জাতিসংঘ প্রতিনিধিদের। ইরানের পারমাণবিক স্থাপনায় বসানো হবে ক্যামেরা। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। ইরান সুযোগ পায় বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানির, কিন্তু ইসরায়েল তীব্র বিরোধিতা করে এই চুক্তির। তারা যুক্তরাষ্ট্রকে অব্যাহতভাবে চাপ দিতে থাকে এই চুক্তি বাতিলের। ইসরায়েলের অভিযোগ, এই চুক্তির মাধ্যমে ইরান অনেক শক্তিশালী দেশে পরিণত হচ্ছে এবং অপরদিকে তারা গোপনে পারমাণবিক বোমা তৈরির কাজও চালিয়ে যাচ্ছে। ইরান ইসরায়েলের এই অভিযোগ মিথ্যা বলে অভিহিত করে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ডোনাল্ড ট্রাম্প 2018 সালে বাতিল ঘোষণা করেন 6 জাতি চুক্তি। ইরানের উপর আবার আরোপ করেন কঠোর নিষেধাজ্ঞা। জো বাইডেন নির্বাচনের আগে 6 জাতি চুক্তি পুনরায় চালু করার অঙ্গীকার করলেও ক্ষমতায় আসার পর তিনি তা পূরণ করেননি ইসরায়েলের তীব্র চাপের কারণে। গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে উদ্বেগ প্রকাশ অব্যাহত রয়েছে গোটা বিশ্ব সম্প্রদায় থেকে। তাদের মতে ট্রাম্পের প্রস্তাব কেবল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইন এবং চার্টারেরও লঙ্ঘন। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং ফিলিস্তিনিদের সেখান থেকে স্থায়ীভাবে চলে যেতে হবে। একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা কেবল দখল নয়, বরং গাজার ভূমির মালিক হবে যুক্তরাষ্ট্র। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কেবল গাজা দখল নয়, বরং সেখানে পরিচালিত হবে জাতিগত নিধন কার্যক্রম। জাতিগত নিধন বিষয়ে 1994 সালে জাতিসংঘের সংজ্ঞায় বলা হয়েছে,
পরিকল্পিতভাবে কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় বা জাতিগত সম্প্রদায়কে তাদের ভূখণ্ড থেকে অন্য একটি ধর্মীয় বা জাতিগত সম্প্রদায় কর্তৃক জোর করে ভয়ভীতির মাধ্যমে উচ্ছেদ করাকে বোঝায়। বিভিন্ন বিশ্লেষকদের উদ্ধৃতি তুলে ধরে বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের পরিকল্পনা বিশ্বে নতুন করে অশান্তি আর নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেবে। ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে কখনো সেখানে শান্তি স্থাপন করা যাবে না, যেমনটি যায়নি 1948 সালের পর থেকে। এদিকে গাজা দখল বিষয়ক পরিকল্পনা পেশের পর ডোনাল্ড ট্রাম্পকে ইহুদিদের জন্য মেসেঞ্জার অফ গড হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলের কট্টরপন্থী একটি রাজনৈতিক দল। ইসরায়েলের কট্টরপন্থী সাবেক নিরাপত্তামন্ত্রী বেন গাভির বলেছেন, নেতানিয়াহু যদি গাজায় ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করেন তাহলে তিনি আবার যোগ দেবেন মন্ত্রিসভায়। হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন উগ্র এই মন্ত্রী। তিনি হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করে যুদ্ধবন্ধের বিরুদ্ধে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা নীতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির আমূল পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। ট্রাম্পের গাজা নীতির তীব্র সমালোচনা করছে সিএনএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, গাজা বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জাতীয় সিদ্ধান্ত হতে পারে না। ট্রাম্প কিভাবে এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে সিএনএন বলেছে, এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ অনেকেও জানে না এ বিষয়ে। তিনি তার অতি কাছের কিছু লোকজনের সাথে বসে এসব সিদ্ধান্ত নিচ্ছেন, যা সারা বিশ্বে যুক্তরাষ্ট্রকে প্রশ্নের মুখে ফেলেছে। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে লঙ্ঘন করার ফলে ঘটছে এই জাতীয় ঘটনা। সিএনএন লিখেছে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে টু স্টেটস সলিউশন তথা ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিল। কিন্তু দীর্ঘদিনের এই নীতি থেকে সরে আসলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির প্রধান ন্যান্সি ওকাইল বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা মানব ইতিহাসে এক অন্ধকারতম অধ্যায়ের সূচনা করবে। ট্রাম্পের এই বক্তব্য বিশ্বব্যাপী সংঘাত আর মানবতাবিরোধী অপরাধের পক্ষে উদাত্ত আহ্বান। এটা কোনো কূটনীতি হতে পারে না, এটা যুক্তরাষ্ট্রেরও নীতি এবং স্বার্থের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, গাজায় যুক্তরাষ্ট্রের অভিযান নতুন গণহত্যার জন্ম দেবে। হাজার হাজার ফিলিস্তিনি নিহত হবে যুক্তরাষ্ট্রের সেনারাও। ভন হোলের নামে আরেক সিনেটর বলেছেন, গাজা বিষয়ে ট্রাম্পের ঘোষণা নতুন করে ইরান সহ আরও বিভিন্ন দেশকে নতুন করে রসদ যোগাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংঘাত চালিয়ে যাওয়ার বিষয়ে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।